বাংলাদেশ ক্রিকেট আবারও সংকটের মুখে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ পদত্যাগ করবেন কিনা এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি স্তরে। সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হলেও তিনি জানিয়ে দিয়েছেন তিনি পদ ছাড়ছেন না, কিন্তু প্রশ্ন থেকে যায় এই অবস্থায় বাংলাদেশে ক্রিকেট কি স্বস্তি পাবে? 2024 সালের শেষ দিকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি পরিচালনায় আসেন ফারুক আহমেদ। এরপর পরিচালনা পর্ষদের ভোটে নির্বাচিত হন সভাপতি। তার নিয়োগ ছিল একটি রাজনৈতিক সমঝোতার অংশ, যেখানে অভিজ্ঞতা থাকলেও প্রশাসনিক প্রস্তুতি কতটা ছিল তা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। বিসিবি বস হিসেবে দায়িত্ব গ্রহণের পর 8 মাসে বিসিবির কার্যক্রম নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। ব্যক্তিগত আক্রোশের জেরে শুরুতেই হাথুরু সিংহকে বিদায় করেন ফারুক আহমেদ। বিপিএল আয়োজন ছিল বিশৃঙ্খল, এতটাই বিশৃঙ্খল যা আগে কখনো দেশের ক্রিকেটে ঘটেনি। এছাড়াও প্রোডাকশন রাইটস বিতর্ক, মিডিয়ার সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে। সর্বোপরি জাতীয় দলের পারফরমেন্স ছিল হতাশাজনক। বিশেষ করে আরব আমিরাতের মতো দুর্বল দলের বিপক্ষে সিরিজ হারা দেশের ক্রিকেট প্রেমীদের মনে নতুন করে প্রশ্ন তোলে, ক্রিকেট এখন কোন পথে যাচ্ছে? এই পারফরমেন্সের দায় বোর্ড কোনোভাবেই এড়াতে পারে না। ফারুক আহমেদ বলেছেন, সরকার আমাকে সরাতে চাইছে, কিন্তু কেন চায় তা পরিষ্কার করেনি। তিনি মনে করেন কোনো কারণ ছাড়া পদত্যাগ করা অনৈতিক। তবে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলছেন ব্যক্তিগত অবস্থান নয়, প্রয়োজন ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করা। সাবেক বিসিবি সভাপতি পাপনের মতো পদ আঁকড়ে থাকার মানসিকতা সংকটকে কেবল বাড়াতেই পারে। বিসিবি পরিচালনায় ধারাবাহিকতা, স্বচ্ছতা ও জন আস্থার সংকট তৈরি হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির দৃষ্টিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বিকল্প হিসাবে ভাবা হচ্ছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। তিনি বর্তমানে আইসিসিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং আন্তর্জাতিক প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। তিনি বিসিবির যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান। 31 মে বিসিবির পরবর্তী বোর্ড সভা অনিশ্চিত। এই অস্থিরতা শুধু নেতৃত্ব নয়, ক্রিকেট অপারেশন, কোচিং স্টাফ, দল গঠন সহ সামগ্রিক কাঠামোকে প্রভাবিত করেছে। বিশ্বকাপের প্রস্তুতির সময় যখন দরজায় কড়া নাড়ছে, তখন এমন নেতৃত্ব সংকট দেশের ক্রিকেটকে আরো অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে। ব্যক্তি নয়, প্রাধান্য পাওয়া উচিত প্রতিষ্ঠান ও ক্রিকেটের ভবিষ্যৎ। ফারুক আহমেদ থাকবেন নাকি নতুন নেতৃত্ব আসবে, এটি সময় বলবে। তবে প্রশ্ন উঠেছে, কতদূর গেলে বোঝা যাবে দায়িত্ব গ্রহণ শুধু সম্মানের নয়, দায়িত্বশীলতারও ব্যাপার। ঢাকা এক্সপ্রেস, স্পোর্টস ডেস্ক।